জানি না আওয়াজ কেমন আসবে, কারণ এখন মোটামুটি রাত্রির 1:30 বাজে। আমার ভালো হেলমেটটা নষ্ট হয়ে গেছে। বাবার হেলমেটটাতে আমি গোপ্রো সেট করেছি কোনো রকমে, আর আমি স্পষ্ট তো দেখতে পাচ্ছি গোপ্রোর ভিউটা এখান থেকে, তো কোনো অসুবিধা নেই। পাঁচ মাস বাদে আবার ইউটিউবে ভিডিও দেবো। 5 মাস আগে যে ভিডিও দিয়েছিলাম তা মোটামুটি কিছু মানুষ দেখেছিল, কারণ আমি রেগুলার ইউটিউবার নয়, যার জন্য যখন সুযোগ পাই তখন দিই। 5 মাস আগে যে ভিডিও দিয়েছিলাম তারও 6 মাস আগে লাস্ট রাইড পুরুলিয়া গেছিলাম শুভর সাথে, সেটার ভিডিও দিয়েছিলাম। আজকে 16ই ডিসেম্বর। আজকে আমি আমার বউ টিনাকে নিয়ে একটা সারপ্রাইজ রাইডে বেরোচ্ছি। আমি জানি কোথায় যাচ্ছি, ও নানা রকম বিষয় আন্দাজ করছে। সে করুক, কারণ এটা তো সারপ্রাইজ একটা বাইক রাইড হচ্ছে। আর এখন আমি অফিস থেকে ডাইরেক্ট বাড়ির দিকে ঢুকবো, আর বাড়িতে ঢুকে মাত্র 3.5 থেকে 4 ঘন্টা ঘুমাবো। শীতকালে তো ঘুম ভাঙতে এমনি দেরি হয়, খুব ল্যাদ লাগে বিছানা থেকে উঠতে, তার উপরে এখন গিয়ে বাথরুম করবো, গা হাত পা ধোবো, অনেক সময় লেগে যাবে। বাড়ি চলে এসেছি, গেটটাও খোলা আছে। আবার দেখা হবে সকালে। চলো টাটা, গুড নাইট। কালকে রাত্রিরে বাড়িতে ঢোকার সময় বলেছিলাম শীতকালের ঘুম, মানে আমি চাইলেও খুব তাড়াতাড়ি উঠতে পারি না। হ্যাঁ, কখনো কখনো উঠতে হয় কাজের জন্য, কিন্তু উঠতে উঠতে 7:30 8টা বেজে গেছিলো। সব কিছু রেডি করে আপাতত আমাদের মধ্যমগ্রামের যশোর রোডের উপরেই আছি। আর স্বাভাবিকভাবে যেহেতু একটু বেলা হয়েছে, জ্যামটা পাবো অফিস টাইম। এটা ভোরবেলায় বেরোলে এই জ্যামটা পাওয়ার চান্স খুব কম ছিল। এখন আপাতত মাইকেলনগর এখানে চলে এসেছি। এখানে 2-3টে সিগন্যাল আছে যেগুলো প্রচণ্ড জ্যাম হয়, কারণ বাসের কারণে। বাসগুলো প্রায় মিডিলে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতে থাকে। দেখতে দেখতে দক্ষিণেশ্বর চলে এসেছি, আর এখানে তো হেভি জ্যাম হবেই, প্রচণ্ড জ্যাম।
এবং সাংঘাতিক জ্যামের মধ্যেই দাঁড়িয়ে আছি। দেখো ওইদিকে কিন্তু সিগন্যাল গ্রিন হয়েছিল, কিন্তু বাসগুলোর জন্য এগোতে পারলাম না। বাইকারদের জন্য সব থেকে ভালো রাস্তা হচ্ছে বাঁদিক। এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়, এই কারণে বাস স্টপ আছে। এরপরে জ্যামগুলো যেখানে এখানে পড়বে সেটা হচ্ছে বালি হল্টের ওই জায়গাটা, কারণ ওখানেও প্রচণ্ড পরিমাণে বাসের স্টপেজ আছে। আর দেখতে দেখতে আমাদের সবার প্রিয় বালি ব্রিজ এখানে চলেই এসেছি। আর ওইদিকে মায়ের মন্দির, জানি না তোমরা দেখতে পেয়েছো কিনা। অ্যাকচুয়ালি যে ওই ব্রিজটা আছে, ওই ব্রিজটা বাইকারদের জন্য, যারা স্পেশালি লং ট্যুর করছে বা একটু দূরে যাবে কলকাতার থেকে, ওইটা বাইকারদের জন্য ছেড়ে দেওয়া উচিত। এবার হ্যাঁ, অবভিয়াসলি ওইটা প্রচণ্ড বিজি হাই রোড, ওটা ন্যাশনাল হাই রোডের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা সাধারণত খুলে দিলেই পারে বাইকারদের জন্য। কোনো বাইকারদের তো বেসিক্যালি কোনো টোল লাগেই না, তাহলে কি হয়, কিছুটা জ্যাম কেটে যায়। এটা বাইক হোক বা স্কুটি। এই যে বালি হল ঢুকছি, এখানে প্রচণ্ড পরিমাণে স্টপেজ পাবো বাসের। তার মধ্যে আমি যেমন বাইক চালাচ্ছি, আরও 10 জন চালাচ্ছে, ওখানেও একটা জ্যাম ক্রিয়েট হচ্ছে। বাপরে, এই জায়গাটা ছোটোর থেকে এরকমই দেখে গেলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা কোনো অপশান নেই। আর আমার এই ব্যাগটা হেভি জ্বালাচ্ছে। এই যে এইরকম ট্রাফিক জ্যামের কথা বলছিলাম এক্ষুনি, এটা বালি হল্ট, এর নিচেই স্টেশন আছে। সবাই ওখান থেকে এসে বাস ধরে, অটো ধরে। তার মধ্যে দেখো কতগুলো বাইক আছে, ঠিক আছে? বাইকের ভিড়টাই বেশি চোখে পড়বে। এই জায়গাটা পার করে গেলে মোটামুটি রাস্তা ফাঁকা। এর জন্য ভোর করে বেরোনো হচ্ছে সব থেকে আইডিয়াল সময়। আরামে যাও, একটু ঠান্ডা ঠান্ডা খেতে খেতে যাও, আস্তে আস্তে। যেমন গরমটা পড়ছে, কিন্তু ঠান্ডা ওয়েদারটা আছে। এরপর যখন আরও হাইওয়েতে উঠে যাব, তখন আরও ফাঁকা প্লেস হবে, আরও ঠান্ডাটা বেশি লাগবে। ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, আর আমরা এই দিকে টার্ন নেবো মুম্বাই হাই রোডের দিকে, খড়গপুরের দিকে। আর দিল্লি হাই রোড ছেড়ে দিলাম। মুম্বাই হাই রোড আমার অ্যাকচুয়ালি খুব ফেভারিট হাইওয়ে। চালিয়ে খুব মজা, আরাম, আর চওড়া হয়। এমন কিছু কিছু রাস্তার স্ট্রেচ আছে যেখানে বাইক চালিয়ে হেভি মজা পাওয়া যায়। কোনো ইন্ডিকেটার নেই, বাদিক ঢুকিয়ে দিল, এগুলো এখন চলতেই থাকবে এরকম। ফাইনালি চলে এসছে ধুলাগড় টোল প্লাজা। সেই বিখ্যাত চায়ের দোকান, সবাই দাঁড়ায়।
সবাই জানে মোটামুটি। একই স্বভাব, হাই রোডে উঠলে 90-95 ওই স্পিডেই চালিয়ে যাই এবং সেটাই কন্টিনিউ করছি। লং স্ট্রেচ আসছে তখন গাড়ি এমনি ধরে রাখলে এমনি 100 উঠে যায়। আমি কিন্তু হালকা ধরে আছি, 90-91 চলছে, ক্লিয়ার নিয়ে চালাচ্ছি 4500 RPM-এ। এর জন্য একটু পাওয়ার ম্যাটার করে। হ্যাঁ, তেলটা খায়, ওইটাকে আর কি করা যাবে। সামনে যে বাইকটা যাচ্ছে এটা হন্ডা হাইনেস, দারুণ বাইক। এবং ডমিনারের পরে আমার যদি কোনো বাইক খুব ভালো লাগে সেটা হচ্ছে এই হন্ডা হাইনেস। অ্যাকচুয়ালি বহুদিন বাদে বাইক চালাচ্ছি হাই রোডে, যার জন্য যেসব জায়গাগুলো সিলেক্ট করছি যে এখানে তাড়াতাড়ি পৌঁছে যাবো, ভাবনা চিন্তায় আছে, সেগুলো আসতে অনেক দেরি হচ্ছে, জানি না কেন। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে যেহেতু বহুদিন বাদে বাইক চালাচ্ছি হাই রোডে, সেই হিসাবে জায়গাগুলো আমার কাছ থেকে তো অনেকটা দূরে চলে গেছে। অনেক সময় লাগে এরকম ব্যাপারটা। আবার 1-2 রাইড যদি পরপর হয় তখন আবার জিনিসটা খুব ঠিকঠাক হয়ে যাবে। আস্তে আস্তে সব হোটেলগুলো দেখা যাচ্ছে, তার মানে কোলাঘাটটা অনেক কাছেই চলে এসছে। বেরিয়েছিলাম আমি আর টিনা সোলো রাইডে, জানি না এই দাদাকে, বাট খুব সুন্দর রাইড করছে। মানে একটা ছোটোখাটো একটা গ্রুপ রাইড টাইপের লাগছে। দেখতে দেখতে কোলাঘাট পৌঁছে গেছি। এই সেই রূপনারায়ণ নদী, এখানে খুব ভালো ভালো রিসর্ট আছে। এদিকে সোনার বাংলা আছে, এদিকে শের বেঙ্গল আছে, দারুণ দারুণ রিসর্ট। আর নদীর ওই সাইডগুলো যে পাশ দিয়ে রাস্তাগুলো আছে, ওখানে বসে তুমি ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরে হাওয়া খেয়ে কাটিয়ে দিতে পারো। কোলাঘাটে যত রেস্টুরেন্ট হোটেল পাড়া আছে পেরিয়ে যাচ্ছি এখন। আমি সাধারণত মন্দারমণির দিকে গেলে কোলাঘাট কখনোই দাঁড়াই না। আমার একটা ফিক্সড রেস্টুরেন্ট অলরেডি আছে। আর বাদিক নিয়ে নিলাম দীঘার দিকে, হলদিয়ার দিকে, আর সোজা চলে গেল খড়গপুর। সকালের দিকে কোনো ব্রেকফাস্ট করিনি অ্যাজ সাচ, শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়েছি। এবার চলে এসেছে সামনে আমার প্রিয় রেস্টুরেন্ট আর কি, খাবার দাবার খুবই ভালো। পেরিয়ে গেলাম ভুল করে, নিজেই মিস করে গেছি। তারপরেও তো সার্ভিস রোডটা ধরে নিলাম। টিনারও একটু বাথরুম পাচ্ছে, আবার সাইলেন্সারে চাকাও খেয়েছে। পাটা নামিয়েছিল, চাকা খেয়েছে, সে দেখতে হবে কতটা চাকা খেয়েছে। এই তো চলে এসছে, চলো। কই কতটা খেয়েছো দেখি? আচ্ছা জল দিয়ে দাও, এদিকে আস। তুমি এরকম জ্যাকেট খুলে রেখেছিলে কি? আচ্ছা, আমরা দেখতে দেখতে শের বেঙ্গলে চলে এসেছি। অনেক দিন বাদে শের বেঙ্গলে এসেছি। এখান থেকে ব্রেকফাস্ট করব, ঠিক আছে? এখানে তুমি ব্রেড বাটার সব পেয়ে যাবে। আমার বউ তো আবার পিওর নিরামিষ, পেঁয়াজ রসুন কিছু খায় না। এখন মেনু সিলেক্ট করেছে আমরা, মোটামুটি বাটার টোস্ট, আর আমি তো ডবল ডিমের অমলেট খাবো, আর ও খাবে স্পেশালিটি বাটার টোস্ট, আমি স্পেশালিটি নিলাম। তো সকালবেলা রাইডে কেমন লেগেছে তোমার? ভালো করে বলো সবাই। হ্যাঁ, সারপ্রাইজ ছিল, আনএক্সপেক্টেড আউটিং। একটু সকালে বেরোলে একটু তাড়াতাড়ি, মানে শীতকাল তো একটু উঠতে লেট হয়ে যায়। দুজনেই লেট খেয়ে ঘুমিয়েছিলাম।
তারপরে পুজো করে তারপরে এসছে। তারপরে আমাদের গোছানোই ছিল না কিছু, সকালে উঠেই গুছিয়েছি, সকালে উঠেই পুজো করেছি। রোদ উঠে গেছে কিন্তু এই রোদটা খুব একটা গরম নয়, রোদটা বেশ ভালোই লাগছে। নো ডাউট খুব ভালো করে চালিয়েছি, বলো আরামসে চালিয়েছি। এটা হচ্ছে পায়ে সাইলেন্সারের ছেঁকা খেলছে, পাটা নামা থেকে ছেঁকা খেলছে। ফার্স্ট টাইম এত বছরে। পাঁপড় দিয়ে গেছে, পাঁপড় খাচ্ছি আমরা দুজনে। পাঁপড় খেতে খেতে আমাদের খাবারও চলে আসবে, আরামসে খেয়ে আরামসে বেরোবো, রাইট? সো ফাইনালি আমার খাবার চলে এসেছে, ব্রেড টোস্ট, অমলেট আর স্পেশাল টি। টিনা খেতে আরম্ভ করে দিচ্ছে, তো ভালো খেতে। খেয়ে নিই আমরা দুজন, খুব খিদে পেয়েছে, খাওয়াটা খুব জরুরি। আর এখানে খাবার সবই ভালো হয়। এখন বেরিয়ে যাচ্ছি, এই বাইকে একটুখানি চেন লিউব করতে হবে। খাওয়া দাওয়ার পর একটু দোলনা চড়ছে, অনেক কিছু তৈরি হয়েছে, এগুলো আগে ছিল না। এই ছোটো ছোটো কাউন্টার, এখন আমরা হাইরোড ধরবো। খাওয়া দাওয়া বেশ ভালোই খেয়েছে, অনেকক্ষণ প্রায় রেস্ট হয়ে গেলাম। এখান থেকে এখনও প্রায় 2 ঘন্টা 10 মিনিটের রাস্তা, 94 কিলোমিটার যেখানে আমি থাকবো। বাইরে ওকে বলে দিয়েছি আমরা মন্দারমণি যাচ্ছি, আর বেশি উজ্জ্বল রাখলাম না ব্যাপারটা। জানতে চাইছিল কোথায় যাচ্ছি, খুব ডাউটে ছিল। খুব একবার আন্দাজ করেছিল কিন্তু তাও দ্বন্দ্বে ছিল, কি তাই তো? কেমন সারপ্রাইজটা দিয়েছিল? থ্যাংক ইউ। যাই, ও প্রথমবার মন্দারমণি দেখবে। আমি তো মন্দারমণি অনেক কাজের সূত্রে অনেকবারই গেছি। আর এইখানে যখন আসতাম তখন আমাদের যে মানে এজেন্সির মালিক ছিল পলাশদা, ওর গাড়িতে করে আসতাম। পুরনো কিছু ভিডিও আছে, সেগুলো তোমার দেখলে বুঝতে পারবে, ইউটিউবেই ছাড়া আছে। তারপরে তো গাড়ি স্টার্ট দেবো। এটা বাবার হেলমেটটা, এরমভাবে ক্যামেরাটা সেট করেছি কালকে। ভিতরে তারপর দেখা যাচ্ছে, তারপরগুলো কোনো প্যাডিংয়ে ঢোকানো যাচ্ছে না, কিন্তু এই যে কাজটা বন্ধ হচ্ছে না, পুরো বন্ধ হচ্ছে না, এখানে গ্যাপ থেকে যাচ্ছে, যার জন্য এখান থেকে হাওয়াটা ঢুকছে, যার জন্য আমি যখনই কোনো কথা বলি না কেন নয়েজ আসবেই, হাওয়ার যে একটা নয়েজ সেটা আসবেই। এই চশমা যাদের আছে তাদের হেলমেট পরার পর চশমা পরাতে হেভি বিরক্তিকর। ঠিক আছে, চশমা ছাড়া তো আমাদের চলবে না। চেনটা ড্রাই হয়ে আছে, কোথাও একটা দাঁড়িয়ে যদি ভালো গ্যারেজ পাই সেখানে একটুখানি লুপ টুপ পেলে লুপ লাগিয়ে নেবো, বা গিয়ার অয়েল যদি থাকে সেটা করে দেবো। এবার কিন্তু বেশ গরম লাগছে। আমি যে জ্যাকেটটা পরে আছি এটা অনেক পুরনো, অ্যাকচুয়ালি এটা আমার বাবারই জ্যাকেট, এবং এই জ্যাকেটের কোয়ালিটি এতটাই ভালো বলে বোঝাতে পারবো না। মানে খুব কড়া শীতেও এই জ্যাকেটটা ভিতরটা এত গরম রাখে। এই জ্যাকেটটা পরে ইজিলি যদি মানে পাহাড়ের দিকে যাওয়া যায়, সব থেকে ভালোই খেতে। এখন যেহেতু গরমটা পড়ছে, এবার গরমটা বোঝা যাচ্ছে। গাড়িটা চললে পরে মোটামুটি গরমটা কম লাগছে। এখন প্রায় 12টা বাজতে যায় বা বেজে গেছে বোধ হয়, যার জন্য গরমটা স্বাভাবিকভাবে লাগছে। কিন্তু যেহেতু গাড়িটা চালাচ্ছি আরামসে চলছে। এখনও 94-95 কিলোমিটার দূরে যাব। এখনও পর্যন্ত তো 4 লেন রাস্তা আছে, কিন্তু একটু পরে সিঙ্গেল লেন হয়ে যাবে। ধুলাগড় টোল প্লাজার পর এই আর একটা টোল প্লাজা পড়লো, ন্যাশনাল হাইওয়ে অথরিটি। এই টোল প্লাজাটার নাম আমি ঠিক জানি না, কিন্তু বহুবার যাতায়াত করেছি। প্রথমে পেয়েছিলাম একটা হাইনেস সঙ্গী হিসাবে, এখন ইন্টারসেপ্টার 650-কে পেয়েছি সঙ্গী হিসাবে। আমি বেসিক্যালি না গ্রুপ রাইড করতে খুব একটা ভালোবাসি না, শুধু নিজেদের লোকেদের ছাড়া। মানে আমার যারা বন্ধু বান্ধব বা ভাইরা আছে তাদের সাথেই গ্রুপ রাইডটা করি। অনেক বড় বড় ইউটিউবার আছে যারা গ্রুপ রাইড করে, খুব ভালো রাইড করে, ওরা খুব মানে সুন্দর দায়িত্ব পালন করে। কিন্তু ওই অত বাইক নিয়ে গ্রুপ রাইডটা আমার ঠিক মানে শুট হয় না আর কি। নন্দকুমার চলে আসলাম। নন্দকুমার চলে আসা মানে একটা মনে আনন্দ, চলে এসেছি এরকম ব্যাপার। কিন্তু এখান থেকে এখনও অনেকটা দূর, প্রায় 70-72 কিলোমিটার মতন দূর আছে।
একটা খুব পপুলার মন্দির, তোমরা সবাই বিভিন্ন ব্লগারের ভিডিওতে দেখে থাকবে। এই নদীটার নাম রূপনারায়ণ নদী হবে বোধহয়। এবার যে রাস্তা আসছে, এই রাস্তায় আস্তে আস্তে অনেক বাম্পার আসবে, অনেকগুলো কন্টিনিউয়াস বাম্পার আসবে, ছোটো ছোটো, বিরক্তিকর লাগবে। আর পাশে অনেক ডাব নিয়ে দাঁড়িয়ে থাকে। ডাব তো খাবো, সেটাই টিনা জানে না। এখানে ভালো ডাব পাওয়া যায়, দারুণ ডাব পাওয়া যায়। এই সামনে যে তোমরা বাসটা দেখতে পাচ্ছ, শিবশক্তি ট্রাভেলস, যা চালাচ্ছে, মানে এই রাস্তায় বাসগুলো এরকমই চলে। এক এক সময় আমি বাইক 80-85-তে চালিয়েও দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে হাওয়া হয়ে যাচ্ছে, এত জোরে চালাচ্ছে। মানে এই বাসের পিছন যদি ধরে রাখি, আমার আর কোনো চাপ নেই, আরামসে বেরিয়ে যেতে পারবো। আমার একে দরকারই পড়বে না একে ওভারটেক করার। ও তাহলে কততে যাচ্ছে ভাবো, এই রাস্তাতে ছিল এইখানে, চলে গেল ওইখানে। পর পর সব ডাবের দোকান, ভালো জায়গায় দাঁড়িয়ে না, মাসির কাছেই যাই। মাসি ডেকেছে যখন, মাসির কাছেই যাই। একটু ডাব খাই নাকি? পর পর এখানে সব ডাবের দোকান, পর পর। শ্বাস দিয়ে দাও। দাম কত? 50 টাকার দাও, একটু ভালো শ্বাস দেখে দিও। হাত দেখালে বলেই দাঁড়ালাম, কিন্তু ভালো দেখে দেবে। এটা সেকেন্ড সারপ্রাইজ। এটা হচ্ছে হালকা শ্বাসের ডাব নিলাম, আর এটা হচ্ছে মোটা শ্বাসের। গরম তো ভালো লাগছে। তো ঝর্ণাদির এখান থেকে আমরা ডাব খেলাম। ডাবটা সুন্দর ছিল বলো? এই যে এই সার্কেলটাই দেখো, এই সার্কেলটা কতটা ঘুরবে, দেখো এই রাস্তাটা ঘুরেই যাবে, শুধু ঘুরবে এরকম, অতটা অনেকটা ঘুরবে। এইটা হচ্ছে মা নাচিন্দা মন্দির, বলে খুব জাগ্রত মন্দির। আচ্ছা, সামনে যে বাইকটা যাচ্ছে, এই ছাপড়ি আমাকে দেখে হঠাৎ আমাকে ওভারটেক করলো। এখন খুব আপ্রাণ চেষ্টা করছে 125 সিসির বাইক নিয়ে 400কে হারানোর, যেটা অযৌক্তিক। তোমরা দেখতেও পাচ্ছ লুকিং গ্লাসে, একটা অনবদ্য চেষ্টার মধ্যে আছে। ও আজকে গোল্ড মেডেল নিয়েই ছাড়বে। হালকা ছেড়ে দিলাম, চলেও গেল। মাথায় হেলমেট নেই, হাতগুলো দেখো পজিশন। বাইকটা জীবনে সার্ভিসিং করায় না। যতটা পিক আপ মুড়িয়ে রেখেছে, আমি ওই যতটা পিক আপ মোড়ালে কিন্তু ওভাবে বাপরে এটা কি গেল। এরা হচ্ছে অ্যাকচুয়ালি অযৌক্তিক এবং ননসেন্স। এই ধরনের মাল এই ধরনের রাস্তায় প্রচুর পাবে। স্বাভাবিক এদের থেকে একটু সাবধান যারা যারা এদিকে আসবে। বোকা পাঠা বললে হয়, অন্য কিছু না। অন্য কিছু ভাবতে পারো, অসুবিধা নেই। গুড জব, অসাধারণ। সামনে একটা কুকুর চলে আসলে ব্যাস হয়ে গেল। এবিএস নেই তো, আমার তো এক হাতেও এবিএস হয়ে যাবে। ও কিন্তু নিদারুণভাবে ভাবলো আমি ওর সাথে রেস করে হেরে গেলাম। হেরে গেছি আমি। এটা হচ্ছে কন্টাই মোড়। মোটা রাস্তাটা এবার সরু হয়ে গেল, তার মানেই হলো আমরা মন্দারমণি দীঘার চত্বরে ঢুকে গেলাম, আরও সরু রাস্তা হয়ে গেল। এটা চাউল খোলা মোড়,
আবার বহুদিন বাদে চলে আসলাম। এই ধরনের ফটোশ্যুটগুলো আমি মন্দারমণিতে করি, এই যে মডেল শ্যুট করি না, করতাম। ঢুকে গেছি সি স্মাইল ইন। না ঠিক আছে, চলো ওখানে। এদিকে একটা পুল আছে, এদিকে ঘর আছে, এই সামনেই সমুদ্র। এই হচ্ছে আমাদের রুম, আর রুমটা খুব ভালো জায়গায় পেয়েছি। এটা সামনে পুরো সমুদ্র, উপরে কিন্তু পুরো একটাই ঘর আছে। আর এই ভিউটাও খুব সুন্দর, দারুণ জায়গায় পেয়েছি। ছাদের উপরে ভিউটাও খুব সুন্দর। আমরা যত এই সাইডে যাব তত রিসর্টে আরও ছয়লাম। দেখতে পাচ্ছ সব বিল্ডিং হয়ে গেছে। ঠিক আছে, ভালো, ফ্যামিলি নিয়ে যথেষ্ট থাকার জন্য ভালো উপযুক্ত জায়গা, কম খরচে সবাই আসতে পারো এখানে। আমি মালিকের সাথে পরিচয়ও করে দেবো। আর এই হচ্ছে পুল, ভালো জায়গা আছে, পুলেও নামতে পারি। এখন প্রায় সূর্যাস্ত যাচ্ছে, আমি আর টিনা ঘুরে বেড়াচ্ছি সমুদ্র বিচে। একটু ওয়েদারটাও ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা এনজয় করছি বেশ। ওখানে একটা কিসের দোকান দেখা যাচ্ছে, ওটা ওইটা ফুচকা খাবে নাকি? কিরকম হবে? আলু যাক, এখন যেহেতু ভাটা চলছে না, যার জন্য দেখো একটু এখানে পুরো ইয়ে জল আছে, একটা ভাটা চলছে তো, দেখছো না? দেখো জলের লেয়ার দেখতে পাচ্ছ না? এই দেখো জলের লেয়ার দেখতে পাচ্ছ, জলের লেয়ার। দুপুরে লাঞ্চ করেছি ভালো করে, লাঞ্চ করে একটু এদিক ওদিক ঘুরলাম, ঘুরে সমুদ্র বিচের দিকে আসলাম। এই জলের দেখো ভিউগুলো কিরকম হয়। হ্যাঁ, এরকম বাড়িগুলো এরকম হয়ে যায়। এখানে অনেকে সমুদ্রের বিচের উপর নিজেদের নাম লিখে যায়, লাভ সাইন দিয়ে যায়, যেতে যেতে ব্রেকআপ হয়ে যায়। ওই জন্যই ব্রেকআপটা হয়, মিশে যায় বলে। এইটা দেখো, ওই বিশাল বড়, এই না কত বড় লাভের ব্যাপার। একটা এই একটা ওইখানে কি এগুলো? শামুক। বিকেলের দিকে সমুদ্রে মন্দারমণিতে প্রথমবার আসলাম গো। ওই দেখো ওইদিকে আবার প্রি ওয়েডিং চলছে। আমিও শাড়ি পরে প্রি ওয়েডিং কর। শাড়ি পরে প্রি ওয়েডিং মানে কতবার প্রি ওয়েডিং করবো? হ্যাঁ তাই আছে, বিয়ে করে বলে যে আবার প্রি ওয়েডিং আবার কি সরি, করবো? আবার ভুল হয়েছে বলা, পোস্ট ওয়েডিং হবে। সমুদ্রের ধারে একটা দারুণ শান্ত একটা ব্যাপার লাগে, তাই না? পাহাড়ও একরকম, সমুদ্র হ্যাঁ, একরকম। সেটা আলাদা ব্যাপার। আমার ওই বার্মিক যাওয়ার পর থেকে পাহাড়ও ভালো লেগেছে। এটা একটা ট্রেন দেখতে পাচ্ছি, জলে নেমেছে। হ্যাঁ, ও আনন্দ করছে দেখো, ও খাচ্ছে ও। মাছ। হ্যাঁ, মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, কালকে দিনটা আমি টায়ার্ড ছিলাম। ব্লগটা কালকে শেষ করা হয়নি, তা ব্লগটা আজকে পরের দিন সকালে উঠে আমি শেষ করছি। আর তোমাদেরকে একটু ভিউটা দেখাই সকালবেলায়। দেখো একদম সামনে হচ্ছে সমুদ্র, এখানে রোদ চকচক করছে, জলের উপরে রোদের আলো পড়ছে। সকালবেলা ভেবেছিলাম যে সানরাইজটা দেখবো, সেটা হয়ে ওঠেনি, কিন্তু কালকে দেখবই সানরাইজ। তো আজকে ডে টুটা তোমরা এনজয় করো। ডে টুটা শুরু হচ্ছে রেস্টুরেন্টের খাবার থালার থেকে শুরু করে নতুন ইন্ট্রোডাকশান দিয়ে, আর নতুনভাবে আজকের দিনটা কীভাবে এনজয় করবো তোমাদেরকে দেখাবো। আর তোমরা সাথে থাকবে এটাই আশা করি। আর সাবস্ক্রাইব করো প্রথম পার্ট তোমাদের যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।